আমার পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। অর্থাৎ ইসলাম মানে যেমন আত্মসমর্পণ করা, আবার ইসলাম শব্দের একটা অর্থ হলো আল্লাহ তাআলার মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলার পছন্দনীয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এখন ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য কেমন? শাব্দিক অর্থ ঈমান মানে তো বিশ্বাস স্থাপন করা, সত্যকে স্বীকার করা। ইসলামের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা। আর এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কেমন? ঈমানের সম্পর্ক হলো অন্তরের সাথে। ঈমানের সম্পর্ক কার সাথে? অন্তর থেকে শুরু হয়। তিনটা জিনিসের সমন্বয়কে ঈমান বলে। একটা হলো আল ইকরারু বিল লিসান, মুখের দ্বারা স্বীকার করা, ওয়াত তাসদীকু বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা। তিন নাম্বার অল আমালু বিল আরকান, বিশ্বাস অনুযায়ী স্বীকারোক্তি অনুযায়ী আমল করা। এই তিনটি জিনিসের সমন্বয় হলো ঈমান। মুসলমান ভাইরে আমার, ঈমান শুরু হয় অন্তর থেকে, গোপনীয় ভাবে শুরু হয়। মনে মনে আল্লাহ তাআলাকে সত্য হিসাবে স্বীকার করা, মনে মনে আল্লাহ তাআলার রাসূলকে সত্য হিসাবে স্বীকার করা, এবং মুখের দ্বারা এটাকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা এবং তার রাসূলকে সত্য এবং সঠিক হিসাবে স্বীকার করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামকেও সত্য সঠিক হিসাবে বিশ্বাস করা এবং স্বীকার করার নাম হলো ঈমান। ঈমান শুরু হয় হলো অন্তর থেকে। এরপরে এই ঈমানটা চলতে চলতে ঈমানটা দেহের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ পাওয়া শুরু করে। আর ইসলাম শুরু হয় প্রকাশ্যভাবে বাহির থেকে। এটা বাহির থেকে চলতে চলতে একেবারে অন্তর পর্যন্ত পৌঁছায়া যায়। সংক্ষিপ্ত কথা হলো যে ঈমানদার, তার হাতের কাজের মাধ্যমে ঈমানের একটা পরিচয় পাওয়া যাবে। যেই লোকটা ঈমানদার, তার পাও চলার মধ্য দিয়ে একটা ঈমানের পরিচয় পাওয়া যাবে। যে ব্যক্তি বলবে আমি ঈমানদার, তার চেহারার মধ্যে ঈমানদারের একটা পরিচয় পাওয়া যাবে। যেই ব্যক্তি বলবে আমি ঈমানদার, চাকরিজীবী হলে তার চাকরির মধ্যে একটা ঈমানের পরিচয় পাওয়া যাবে। কেউ যদি বলে আমি ঈমানদার, নেতা নেত্রী হলে তার নেতৃত্বের মধ্যে দিয়ে ঈমানের একটা পরিচয় পাওয়া যাবে। অর্থাৎ ঈমান শুরু হবে মন থেকে, প্রকাশ হবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মধ্যে দিয়ে। আর ইসলামের শুরু হয় অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে। আপনাকে দেখলে বোঝা যাবে আপনি ইসলাম মানেন। মাথার টুপি দেখলে বোঝা যাবে আপনি মুসলিম। মুখের দাড়ি দেখলে বোঝা যাবে আপনি মুসলিম। ইসলাম ধর্মকে আপনি মেনে চলেন। আপনার মুখের ভাষা শুনলে বোঝা যাবে আপনি মুসলিম না অমুসলিম। আপনার কাজ কর্মের মধ্য দিয়ে বোঝা যাবে আপনি মুসলিম না অমুসলিম। অর্থাৎ আমল করতে 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 মুসলমান হতে 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 এই আমল আপনার ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বাস আপনাকে নেক আমল করার রাস্তা দেখায়, ঈমান আমাকে আপনাকে সঠিক পথে চলার রাস্তা দেখায়। আর ইসলাম আমাকে আপনাকে সঠিক পথে চলাইতে চলাইতে, সঠিক কাজ করতে করতে ঈমানকে আরো সুন্দর করে, বড় করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, এখন মানব জীবনে ঈমানের প্রয়োজন কতটুকু? মানব জীবনে ইসলামের প্রয়োজন কতটুকু? কারণ মানুষ যার প্রয়োজন জানে না, যার দরকার জানে না, সেই বিষয়ে মানুষ উদাসীন থাকে, বেখেয়াল থাকে। মুসলমান ভাইরে আমার, দুইটা জিনিস এখানে আমার আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। একটা হলো ঈমান এবং ইসলামের পরিচয় তো আমরা জানলাম। দুই নাম্বার জানা দরকার ঈমান এবং ইসলাম আমার আপনার জীবনে কতটুকু দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
আমার বিশ্বাসী বান্দারা, তোমরা কোনো কথা বলার ক্ষেত্রে অথবা তোমরা কোনো কাজ করার ক্ষেত্রে সাবধান হয়ে যাও। আমি আল্লাহ এবং আমার রাসূলের আগ বাড়িয়ে তোমরা কোনো কথা বলো না। আমি আল্লাহ এবং আমার রাসূলের আগ বাড়িয়ে তোমরা কোনো কাজকর্ম করো না, কারণ তোমরা ঈমানদার। তোমরা তো আমার প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতি মহব্বত রাখো, আমার রাসূলের প্রতি তোমরা মহব্বত রাখো। সুতরাং কোনো কথা বলার ক্ষেত্রে, কোনো কাজ করার ক্ষেত্রে তুমি ঈমানদার, আমি আল্লাহ এবং আমার রাসূলের আগ বাড়িয়ে কোনো কথাও বলো না, কোনো সিদ্ধান্তও দিও না। ওয়াত্তাকুল্লাহ, ভয় আমি আল্লাহকে করো, এজন্য যে ইন্নাল্লাহা সামিউন আলিম, আমি এমন আল্লাহ, আমি তোমাদের সব কিছুই শুনি, আমি তোমাদের সব কিছুই জানি। যা অন্ধকারে করো তাও শুনি, তাও জানি। যা তোমরা প্রকাশ্যে করো আমি তাও শুনি, তাও জানি। আমাকে ফাঁকি দেওয়ার যেহেতু কোনো সুযোগ নাই, আমাকে ভয় করো। আর আমি আর আমার রাসূলের আগ বাড়িয়ে কোনো কথা বলো না, কাজ করো না। কথা বলুন ঠিক কিনা? এটা মহব্বতের দাবি, বিশ্বাসের দাবি। আল্লাহ তাআলাও সেটা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা বলে আমি ঈমানদার, তাদের অন্তরে সবথেকে বেশি মহব্বত, ভালোবাসা থাকবে আমি আল্লাহর। কথা বলুন ঠিক কি না? ঈমানদারের অন্তরে আমি আল্লাহর চাইতে আর কারো ভালোবাসা বেশি হতে, ঈমানদারের অন্তরে কোন নেতা নেত্রী, কোন আপনজন, কোন প্রতিবেশী, কোন বন্ধু বান্ধব, কারো দাম ঈমানদারের নিকটে আমি আল্লাহর চাইতে বেশি হতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বর্ণনা করেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন, যে দাবি করে আমি ঈমানদার, নারী হোক পুরুষ হোক, যেই বিষয়ে আমি আল্লাহ কোনো সিদ্ধান্ত দিয়েছি, যেই বিষয়ে আমার রাসূল কোনো সিদ্ধান্ত দিয়েছে, কোন ঈমানদার নারী পুরুষ ওই ব্যাপারে আমার রাসূলের বিরুদ্ধে গিয়ে, আমি আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোন ঈমানদার আলাদা কোনো সিদ্ধান্ত দিতে পারে না। কথা বলুন ঠিক কি না? যে নিজেকে ঈমানদার দাবি করে, সাধারণ মুসলমান হোক, আলেম ওলামা হোক, নেতা হোক, নেত্রী হোক, নিজেকে ঈমানদার দাবি করা কোন ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গিয়ে, তার রাসূলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কোন সিদ্ধান্ত সে দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আর যদি আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোন সিদ্ধান্ত কেউ দেয়, রাসূলের বিরুদ্ধে গিয়ে কোন সিদ্ধান্ত কেউ দেয়, সে আর নিজেকে ঈমানদার দাবি করতে পারে না। আল্লাহ তাআলা আরো বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে বিশ্বাসী বান্দারা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো, আংশিক প্রবেশ করো না, পরিপূর্ণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানকে নেতা বানায়ও না, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো ঈমানদারেরা। অন্য একটি আয়াতে আরো বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। শুধু ভয় করি ভয় করি এইভাবে বললে আমি আল্লাহকে ভয় করা হয় না। আমাকে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় কাকে বলে? আপনি শীতকালেই ঘরে শুয়ে আছেন, আরামের বিছানার উপরে অনেকগুলো লেপ আপনি চাদর গায়ে দিয়ে আরামে ঘুমাইছেন, সারা শরীর ঢেকে। হঠাৎ করে যদি আপনাকে একজন ডাক দিয়ে বলে, আব্দুস সালাম, তাড়াতাড়ি ঘর থেকে বের হও, তোমার ঘরে আগুন লেগেছে। এই কথা শোনার পরে আব্দুস সালাম কি আর ঘরে থাকবে?
শুধু বের হবে না, বের হওয়ার সময় ল্যাপ তোষক পরে থাকবে, লুঙ্গিটা সাথে আছে কিনা এটাও মনে থাকে না, এত জোরে দৌড় দিবে। এই একই আব্দুস সালামকে যখন ফজরের সময় মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, ওহে আব্দুস সালাম, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়, তোমার ঘুম থেকে আল্লাহ বড়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, নামাজ উত্তম। হাইয়া আলাস সালাহ, ওহে আব্দুস সালাম আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। ওই একই আব্দুস সালাম শুধু ঘুমায় না, বরং জানলা দরজা আরো ভালো করে টাইট করে ঘুমায়। কথা বলুন না কেন? তাহলে আগুনের কথা শুনলে মানুষ যেই ভয় করে, আল্লাহর ডাকে আজানের কথা শুনলে কি ওই পরিমাণ ভয় করে? এই জন্যই আল্লাহ তাআলা বলেন, নিজেকে ঈমানদার দাবি করো অথচ আমার চাইতে আগুনকে বেশি ভয় করো। নিজেকে ঈমানদার দাবি করো অথচ আমার থেকে ভূমিকম্পকে বেশি ভয় করো। নিজেকে ঈমানদার দাবি করো অথচ আমার চাইতে নেতা নেত্রীকে বেশি ভয় করো। ঈমানদার দাবি করো অথচ আমার চাইতে প্রশাসনিক বাহিনীকে বেশি ভয় করো। এটা আমি আল্লাহর সম্মানের প্রতি অবহেলা। সুতরাং ঈমানদার হলে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের জীবনে ঈমানের, ইসলামের প্রয়োজনীয়তা আছে কি নাই? আরেকটু পরিষ্কার হয়ে যাবেন। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন, ওমান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানকে প্রত্যাখ্যান করে, যে ব্যক্তি ঈমানকে অবহেলা করে, ঈমানকে অসম্মান করে, ওই লোকটার জীবনের সমস্ত কাজকর্মগুলো নিষ্ফল হয়ে যাবে, সমস্ত কাজকর্মগুলো ধ্বংস হয়ে যাবে। ঈমানকে অবজ্ঞা করা, ঈমানকে অসম্মান করা ব্যক্তি কিয়ামতের ময়দানে পুরাপুরি ক্ষতিগ্রস্ত আর ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বক্তব্য কার? ঈমানকে অসম্মান করা, ঈমানকে অবজ্ঞা করা, ঈমানকে অবহেলা করা কোনো মানুষ দুনিয়াতেও ভালো থাকতে পারে না, পরকালেও ভালো থাকার তো প্রশ্নই ওঠে না। মুসলমান ভাইরে আমার, একই রকম বক্তব্য ইসলাম বিষয়েও আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা পরিষ্কার করে জগৎবাসীকে জানিয়ে দেন, তুমি নেতা হও, নেত্রী হও, মা হও, বাবা হও, স্ত্রী হও, সন্তান হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, জনপ্রতিনিধি হও আর সাধারণ জনগণ হও, আলেম হও, ইমাম হও আর মুসল্লি হও, তুমি যাই হও না কেন, র্যাব হও, পুলিশ হও, আর্মি হও, বিমান বাহিনী, নৌবাহিনী, যাই হও না কেন, আমি আল্লাহর কাছে যদি আমার ইসলামকে ছাড়া অন্য কোনো আইন কানুন নিয়ে হাজির হও, ইসলামকে ছাড়া অন্য কোনো আদর্শ নিয়ে যদি তুমি হাজির হও, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো আইন কানুন আমি আল্লাহর কাছে কোনোদিন গ্রহণ হবে না, কোনোদিন গ্রহণীয় হবে না। তুমি যেই পরিচয় দাও না কেন, তুমি বলছো আমি অমুকের আদর্শের সৈনিক, আমি তমকের আদর্শের সৈনিক, আমি অমকের অনুসারী, আমি তমকের অনুসারী, আমি আল্লাহর অনুসারী না হলে, আমার রাসূলের অনুসারী না হলে, আমার ইসলামের অনুসারী না হলে অন্য যারই অনুসারী হও, আমি আল্লাহ কোনোদিন সেটা গ্রহণ করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর পরকালের জীবনে অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হবে। তোমার সম্পদ, তোমার টাকা পয়সা, ক্ষমতা, কোনো কিছুই আমার ক্ষতি থেকে তোমাকে বাঁচাতে পারবে না। কেন? তুমি আমার ইসলামকে বাদ দিয়েছো। কথা বলেন, কথা বলেন। আমার ইসলামকে বাদ দিয়ে, ক্ষমতা দিয়ে, সম্পদ দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে, জায়গা জমি দিয়ে আল্লাহর ক্ষতি থেকে ইসলামকে বাদ দিয়ে বাঁচা যায়? মুসলমান ভাইরে আমার,
ওবায়দুল্লাহ বিন সাইদ সাহেব, আপনি আসলে ভালো হয়। মুসলমান ভাইরে আমার, এইভাবে একের পর এক যদি আমি আপনি হিসাব করি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের প্রয়োজনীয়তা কতটুকু, ইমানের প্রয়োজনীয়তা কতটুকু। এখন প্রশ্ন হলো, আমরা জানলাম ইমান ছাড়া মানুষের কোনো উপায় নাই, আমরা জানলাম ইসলাম ছাড়া মানুষের কোনো উপায় নাই, আবার এটাও জানলাম শুধু আংশিক ইমান হলে চলবে না, শুধু আংশিক ইসলাম হলে চলবে না। সেটাও আল্লাহ কোরআনে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই কোরআনের কিছু কথা মানবা, আবার কিছু কথা মানবা না। যেটা পছন্দ হয় সেটা মানবা, যেটা পছন্দ হয় না সেটা মানবা না। তোমাদের চরিত্র যদি এমন হয়, আমার কোরআনের কিছু মানলা কিছু মানলা না, এই রকম যদি চরিত্র হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি আমার কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ যদি না মানো, কোরআনের যেই কথা তোমার দলের পক্ষে সেই কথা মানলা, কোরআনের যেই কথা তোমার দলের বিপক্ষে সেই কথা তুমি মানলা না, তোমার অবস্থা যদি এই রকম হয়, তোমার মতো মুসলমান, তোমার মতো ইমানদার দুনিয়াতেই বেইজ্জতি হবে, লাঞ্ছিত হবে। আর এই 2 নাম্বারি আচরণ তোমাকে জাহান্নামের কঠিন আযাবের দিকে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলার সাথে 2 নাম্বারি করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কারণ তিনি আমার গোপন কথাও জানেন, তিনি আমার প্রকাশ্য কথাও জানেন, তিনি আমার ঘরের ভিতরের কথাও জানেন, তিনি আমার বাহিরের কথাও জানেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, 2 জন সম্মানিত লেখক আছে আমার পক্ষ থেকে, তোমরা যা কিছু করো তারা সব কিছুকে লিখে রাখে। শুধু লিখে রাখে তা নয়, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আরেক দল স্পেশাল ফেরেশতা আছে, তোমরা যা কিছু বলো, যা কিছু করো, ঘরে হোক বাহিরে হোক, অফিসে হোক আদালতে হোক, তোমাদের প্রত্যেকটা কাজকর্ম আমার একদল ফেরেশতা পরিষ্কার ক্যামেরায় ভিডিও করে রাখে। সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে 2 নাম্বারি করবা, আমার ইসলামের সঙ্গে 2 নাম্বারি করবা। বছরের এক সময় মাথায় টুপি, আরেক সময় কিচ্ছু নাই। বছরের এক সময় দাড়ি, আরেক সময় কিছু নাই। আমার সঙ্গে 2 নাম্বারি যদি করো, ধোঁকাবাজি যদি করো, তোমার এই ধোঁকাবাজি আচরণ দুনিয়ার মানুষকে প্রতারিত করলেও, দুনিয়ার মানুষকে ফাঁকি দিলেও আমারে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি যেই পরিচয়ে চলো না কেন, যেই নেতার পরিচয়ে চলো না কেন, যেই মাতব্বরের পরিচয়ে চলো না কেন, যেই আলেমের পরিচয়ে চলো না কেন, আমি আল্লাহর সঙ্গে যদি কম বেশি করো, 2 নাম্বারি করো, আমার ফেরেশতারা সব কিছু লিখে রাখে, সব কিছু ভিডিও করে রাখে। আবার আমার স্পেশাল সাক্ষী তোমার সাথে সব সময় তুমি নিয়ে ঘুরে বেড়াও। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, তুমি নেতা হও, নেত্রী হও, তুমি র‍্যাব হও, পুলিশ হও, সাধারণ জনগণ হও, তুমি ইমাম হও, মুক্তাদি হও, মুসল্লি হও, আলেম হও, যাই হও না কেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা তোমার এই মুখের উপরে লাগাম লাগিয়ে দিব। তোমার মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। এই যত বড় চাপাবাজ তুমি দুনিয়াতে হও না কেন, কাল কিয়ামতে আমার সামনে চাপাবাজি করার কোনো ক্ষমতা তোমার থাকবে না। মুখের উপরে লাগাম লাগায়া দেওয়া হবে। কথা বলা বন্ধ। বান্দারে তুমি জানোনি, বান্দিরে তুমি জানোনি, তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, তোমার পা আমি আল্লাহর সাথে কথা বলবে। যদি ভালো কাজ করে থাকো, হাত ভালো কাজের সাক্ষী দিবে, আর যদি খারাপ কাজ করে থাকো,
তোমার হাত তোমার খারাপ কাজের সাক্ষী দিবে যদি ভালো কাজ করে থাকো, তোমার পা তোমার ভালো কাজের সাক্ষী দিবে, আর যদি অন্যায় কাজ করে থাকো তোমার পা তোমার বিরুদ্ধে অন্যায় কাজের সাক্ষী দিবে। এখানেই শেষ নয়, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন এমন কি অবাক হয়ে যাবেন, তোমার কান আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। অবাক হওয়ার কথা, তোমার চক্ষু আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে, হাত পা চোখ কান তারা তো সাক্ষী দিবেই। আল্লাহ কয় জানোনি তোমার ওই গোপন অন্তরটাও আমি আল্লাহর কাছে কাল কিয়ামতে সাক্ষী দিবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইমামকেও আল্লাহ তাআলা এই কথা বলবেন, মুসল্লিকেও এই কথা বলবেন, নেতাকেও এই কথা বলবেন, নেত্রীকেও এই কথা বলবেন, জনগণকেও এই কথা বলবেন, প্রশাসনিক লোকদেরকেও এই কথা বলবেন, ইকরা কিতাবাক। আমার বান্দা আমার বান্দি কিয়ামতে আজকে তুমি তোমার কিতাবটা পাঠ করো, তোমার জীবনীটা তুমি পাঠ করো। ফেরেশতারা লিখিত রেখেছে, সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন তোমার কিতাব, তোমার আমলনামা, তোমার জীবনী যা যা করেছো, ইচ্ছায় করেছো, অনিচ্ছায় করেছো, প্রকাশ্যে করেছো, গোপনে করেছো, সব কিছু লিখিত আকারে তোমার সামনে যখন দেওয়া হবে তোমাকে বলা হবে পাঠ করো তোমার কিতাব, তোমার জীবনী। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন বান্দারে বান্দিরে জানিস নি ওই সময় যখন তুই নিজের চোখ দিয়ে তোর জীবননামা তোর আমলনামা তুই দেখবি, ওই সময় তোদের মুখ দিয়ে এই কথাটা বের হবে। কি কথা? মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন তখন তোরা বলবি, হ্যাঁ এটা কি আশ্চর্যজনক আমলনামা, এটা কি আজীব জীবনী, কি আমলনামা আমার সামনে দেওয়া হলো। এই আমলনামার মধ্যে যত বড় বড় কাজ আমি দুনিয়াতে করেছি সমস্ত কাজ লেখা আছে, যত ভালো কাজ করেছি তাও লেখা আছে, যত মন্দ কাজ করেছি তাও লেখা আছে, এমন কি যত ছোট ছোট কাজ করেছি তাও দেখি আমার আমলনামায় লেখা আছে। আশ্চর্য হয়ে আমরা হয়রান হয়ে যাব। এর কি করে যা বলেছেন দেখবেন আপনার আমলনামায় তাও লেখা আছে। এর কি করে বলেছিলেন দুনিয়ায়, সত্য সত্য বলেছিলেন দুনিয়ায় তাও লেখা আছে, মিথ্যা মিথ্যা বলেছিলেন দুনিয়ায় তাও লেখা আছে, ঘরের ভিতরে একা একা বলেছেন সেটাও লেখা আছে, নেতা নেত্রীর সামনে বলেছেন সেটাও লেখা আছে, ইমামের সামনে বলেছেন সেটাও লেখা আছে, মসজিদের ভিতরে বলেছেন সেটাও লেখা আছে, মসজিদের